শরিয়াত ফুরফুরার দাদা পীরের চতুর্থ প্রজন্ম আমাদের সকলের শ্রদ্ধাভাজন ভাই জুনাইদ সিদ্দিকী সাহেব। নাম শুনেছেন না শোনেননি? আজকে যিনি আসবেন আমার পরে ওয়াজ করবেন জুবাইর ভাই, ওনার নিজের ভাই। ইনি এমন একজন ফুরফুরার পীরজাদা জুনাইদ সিদ্দিকী ভাই, সব দলের সব মতের মানুষ ওনাকে সম্মান করে। হ্যাঁ না না, এইরাম আদবলা মানুষ বাংলার মাটিতে খুব কম আছে। যদি 3 ঘন্টা ওয়াজ করে আত্মাহিয়াতুতে যেরকম বসে, দেখেছেন না দেখেননি? মানুষটার এত আদব, সেই মানুষটাকে বাঁকুড়ার মাটিতে পাকিস্তানি বলে আখ্যা দিল। বাংলার কটা মুসলিম নেতা এ বিষয়ে মুখ খুলেছে, প্রতিবাদ করেছে। বাংলার পুলিশ প্রশাসনকে আমি গতকাল লাইভে এসে বলেছি, আমার লাইভ লক্ষ মানুষ দেখে। আজও আমি বলে যাচ্ছি, এখানে নেট চলছে। বাংলার পুলিশ প্রশাসন এরা তৎপর কখন নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করার সময়। হ্যাঁ না না, এদের দম তখন কোথায় চলে যায়? শুভেন্দু অধিকারী, অর্জুন সিং প্রতিদিন দুবেলা অর্ধ শিক্ষিত হিন্দুদের মুসলিমদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। এদের দম নেই, তাদেরকে অ্যারেস্ট করবে। ঠিক বলছি না ভুল বলছি? আর যত দোষ, আমরা এই প্রতিবাদগুলো যখন করি আমাদের বলে উগ্রবাদী। শোনো গোবর খাওয়া মালেরা, আমাদের সাথে লাগতে এসো না। তোমাদের শুভেন্দু অধিকারী আর অর্জুন সিং এরা খায় গরুর গোবর, আমরা খাই গরুর গোস্ত। শুভেন্দু অধিকারী আর অর্জুন সিং এরা খায় গরুর মুত, আমরা খাই গরুর দুধ। আমরা আমেনার লালের গোলাম। তোরা যদি হিজড়ের বাচ্চা না হোক, মরদের বাচ্চা হোক, দিনের বেলা বলে আসবি, ডেট করে 50 জন আসবি, আমরা 5 জন থাকবো। সেদিন দেখিয়ে দেবো আমেনার লালের গোলামের পাওয়ার কারে বলে। এই ঠিক বলছি না ভুল বলছি? যারা পীরজাদা জুনাইদ সিদ্দিকী ভাইকে পাকিস্তানি বলে, যারা জুনাইদ সিদ্দিকীর ভিতরে টুপি দাড়ি দেখে পাকিস্তানি দেখতে পায়, ওরা নিজেদের মা বোনের বডির ভিতরে ক্যাটরিনা কাফকে দেখতে পায়। আরে এই ভারতের মাটি, বাংলার মুসলিম মায়েরা, এরা সাবারকারের জন্ম দেয় না, গোডসেকে জন্ম দেয় না। বাংলার মায়েরা মাওলানা আবুল কালাম আজাদের জন্ম দেয়। বাংলার মায়েরা হাফেজ আশফাকুল্লাহকে জন্ম দেয়। বাংলার মায়েরা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীকে জন্ম দেয়। আগামী দিনে আর একটা পীরজাদার উপরে যদি আক্রমণ করা হয়, দল দেখবো না, পার্টি দেখবো না, রাজনীতি দেখবো না। খোদার কসম, আমরা মাঠে ময়দানে তীব্র আন্দোলনে শামিল হব। কারা কারা রাজি আছো মুসলমান হাত তুলে দেখাও। নারে তাকবীর, হাত লাগাও, একটু ছেড়ে আওয়াজ দাও না। নারে তাকবীর। কি আপনাদের ভয় লাগছে নাকি? সামনে 26-এর ভোট, বিধানসভায় আওয়াজ পৌঁছে যাক যে আমরা মোল্লারা আমরা সব সহ্য করতে পারি, আমেনার লালের গোলামদের অপমান সহ্য করতে পারি না। আর একটু বাঘের মতো আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদের জামাত, আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো। একবার দরুদ শরীফ পড়ুন আর ওইভাবে সামনের দিকে চেপে বসে যান। এ বাবু, একটু গরম চা হবে না? গরম লাল চা। এরা ফ্রিজের পানি এনে রেখেছে, ও তো মোল সাহেব খেয়ে শুয়ে পড়বে। গরম চা আন ভাই। ভাই নামাজ রসুল বলে যাচ্ছেন
আফজালু ইবাদাতি সালাত, দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো, জোরে বলুন, নামাজ। আমরা সকলে নামাজ পড়বো, সব বোবা হয়ে গেছে। নামাজ পড়বো, নামাজ পড়বো ইনশাআল্লাহ মানে না রে শালা। ফুরফুরার হুজুররা এসে বলে নামাজ পড়বো, আমরা হাত তুলে বলি ইনশাআল্লাহ, কিন্তু নামাজ পড়ি না। ফুরফুরার হুজুরদের কাছে কোথাতে নামাজ পড়ি না, তুই তো কালকে গার মলসা, তোর কথা শুনে নামাজ পড়বো? তোমাদের মসজিদের ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, মাসে 4টে জুমা, 3 5 15, 150 ওয়াক্তের নামাজ মাসে পড়ায়। একটা ইমাম কত ওয়াক্তের নামাজ পড়ায় মাসে? চুপ কর, 150। যদিও এটা ভিন্ন কথা, 150 ওয়াক্তের নামাজ পড়িয়ে ইনশাআল্লাহ 6000 টাকা বেতন হয়। এ ঠিক বলছি না ভুল বলছি? চুপ কর। আর কিছু কিছু গ্রাম আছে, আমি এদিক জানি না, এরা নিজের মার ভাত দেয় না, কিন্তু শাউরির যদি দুধে দেখতে পায় আম্মুজি, এরম কাওরা আছে না নেই? এ কথা বলে না। আমি এদিককার অবস্থা জানি না, কিছু কিছু গ্রাম আছে এরা ইমামের মাইনে দেয় 6000, কিন্তু বছরে একবার খতম তারাবি পড়ার ঝোঁক ওঠে, তাহলে একটা হাফেজ আনতে হবে। আরে হ্যাঁ না না, হাফেজ আনতে হবে, সেই হাফেজ শুধু খতম তারাবি পড়াবে। কদিন? কদিন? 27 দিন। 27 রাতটা শেষ করে তো 27 দিন। সেই হাফেজে দেবে 45,000, 50,000। আচ্ছা দেখি তোমাদের একটু টেস্ট করে দেখি, তারাবি পড়া কি? মালটার আগে বোবা করি, হ্যাঁ বোবা করি, আর কেউ দেবে এদিকে দেখান। তারাবি পড়াটা কি? আরে বল, তারাবি পড়া সুন্নাত। আচ্ছা এসা 4 রাকাত নামাজ পড়া কি? ফরজ। ফরজ বড় না ওয়াজিব বড়? ফরজ বড়। তাহলে একজন হাফেজ সুন্নত আদায় করাচ্ছে, যদি তার 27 দিনে 45,000 দাও, যে ইমাম ফরজ আদায় করছে তাহলে ওর রমজান মাসে 1 লাখ টাকা দেওয়া উচিত। আরে আমার কথা বুঝছেন না বোঝেন না? যে 27 দিনের জন্য এলো, ওই জন্য আমরা বক্তারা এখন ভিজিট করি যে 18,000, 20,000, 25,000। কেন? যেরাম কুকুর সেরাম মুগু। এরা তো মার ভাত দেয় না, সাউরি আলি ইলিশ মাছ আনে। এরা যে ইমাম বাম মরে গেলি মা মরে গেলি পাশে থাকবে, তার 2 টাকা দিতে পারে না। আমি 2 ঘন্টা ওয়াজ করে 18,000 নিয়ে যাবো। সত্যি কথা বলছি, 1 টাকা কম দিলি খোদার কসম। আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমি আমার মাকে দেখিনি, আমার মাও আমাকে দেখিনি। 1 টাকা কম দেবে, সারা রাস্তা বদদোয়া করতে করতে যাবে। পরিষ্কার কথা। কেন? আমি এখানে এইছি টাকা চুক্তি করে। তোরা মার ভাত দিবিনি, নামাজ পড়বিনি, নিজের ইমামের সম্মান দিবিনি, তোরা মদের সাথে সুদের সাথে যুক্ত থাকবি, আর আমরা মৌলবীরা দিনের কাজ করে দেব। তোদের ইমামের মাইনে কর 50,000, আমরা বিনা বাজেটে ওয়াজ করব। কথা বুঝছো না? বুঝছো না? এদের আবার সেন্টিমেন্টে লাগে, ইমামদের গোলাম করে রাখে। ইমাম হক কথা বললে, আমি এই যে দার্থহীন ভাষায় বলতেছি, খোদার কসম, ইমাম সাহেব যদি শুক্রবার শুধু ঝেড়ে কাশে, ও সব না, পরের সপ্তাহে আর থাকবে। ঠিক বলছি না ভুল বলছি? আমি অনেক জলসায় তো বলেছি, এবং ইমাম যদি মদ খায়, ওই ইমামকে মসজিদে রাখবেন? এরা কথা বলে। ইমামের বউ যদি সুদ খায়, আপনারা যদি জানেন ইমামের বউ সুদখোর, বন্ধন লোনের সভাপতি, ওই ইমাম মসজিদে থাকবে? কথা বলে না? ঘাড় ধরে মসজিদ বার করে দেবে না দেবে না? আরে বিয়াদব, চিটিংবাজ, বললি ছাড় লাগে তো। ইমামের বউ সুদ খেলে, ইমামের বউ বন্ধন লোনের সভাপতি আলী, ইমামকে মসজিদে তাড়িয়ে দিচ্ছ। তোর বউ তো বন্ধন ক্লাবের সভাপতি, তুই ইমামের পিছনে করলো চাই নামাজ পড়িস? এ কথাটা বলা আমার খারাপ হলো? কথা বলে না?
এই কথাটা বলে আমার অন্যায় হলো? ইমাম যদি সুদ খায় তাকে তো মসজিদে রাখছেন না। তোর বউ তো চিহ্নিত গ্রুপ লোন করে, তুই ইমামের পিছনে নামাজ পড়িস, তুই কত বড় নির্লজ্জ বেহায়া চিটিংবাজের বাচ্চা। খোদার কসম, এই বাবু এখানে একটা কড়া কথা বলবো, ভাব ভালো না, এখানে আর জীবনে আমার দাউদার হবে না। কড়া কথা বলবো, আপনারা বলতে বললি বলবো বলবো। আচ্ছা বলুন, সরের গোশ আর কুকুরের গোশ মোল্লাদের জন্য খাওয়া, জোরে বলুন হারাম। আমি কারিমুল্লাহ জিহাদি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, সব সময় নয়। এদের চোখ গুলো হয়ে গেছে, কিরাম হুজুর রে, সরের গোশ সব সময় হারাম না? না, এসব ভাষা বললুম না, বলতে গেলে পাওয়ার থাকতে হবে, শিখে না। আগে শুনে না, আপনি এমন জায়গায় গিয়েছেন আর 10 দিন কিছু খান, এবার মারা যাবে, মারা যাবে। এখন আপনার কাছে সরের গোশ ছাড়া বিকল্প আর কিচ্ছু নাই, ওটা না খেলে আপনি মরে যাবেন। আচ্ছা বলুন, সরের গোশটা হারাম করেছে কে? কথা বলেন আল্লাহ। এই জান দিয়েছে কে? সেই আল্লাহ বলছে, জান বাঁচানোর জন্য ওই পরিস্থিতিতে ওই স্থানে যেটা হারাম করেছিলাম আমি আল্লাহ হারামটা তুলে নিলাম, হালালটা বসিয়ে দিলাম। কোন মুসলমানের সন্তান যদি সরের গোশ না খায়, আমি মুচো মানে ছাড়া সরের গোশ খাবো না, খেয়ে মরে যাবো, তমু সরের গোশ খাবো। ও যদি সরের গোশটা না খেয়ে মরে যায়, লিখে নাও, কালিমুল্লাহ জিহাদি বলে যাচ্ছে, নেটে যাচ্ছে, ও যদি সরের গোশ না খেয়ে মরে যায় আত্মহত্যার গুনাহ হবে। এই ওয়াজ আত্মহত্যার গুনাহ হবে। কেন? আমার জানটা দিয়েছে কে? চিল্লা বলুন। জান বাঁচানোর জন্য সেই আল্লাহ পারমিশন দিচ্ছে, তোর পাকামো মাতৃ কে বললো? এ কথা শুনছো না? শুনছো না? খোদার কসম, আমি এই মশলাটা বলে একটা টিটি নাচ দেবো বলে টেনে এনেছি। বলো মুসলমানের সন্তান, এই মধ্যম গ্রাম এলাকায় কোন মুসলমানের বাচ্চা যদি সরের গোশ খায়, মুসলমানের সন্তান যদি সরের গোশত খায়, চ্যালেঞ্জ, নিজের মাকে জেনা করার গুনাহ হবে না। আর একবার বলছি, আমার ওয়াজ বুঝে শুনবেন। যদি কোন মুসলমানের সন্তান সরের গোশ খায়, মার সঙ্গে জেনা করার গুনাহ হবে। এ বাবু, কাল সকালে জানো অপপ্রচার করুনি, কারিমুল্লাহ জিহাদি বলে গেছে সরের গোশ খেলি গুনাহ হয় না। আমি এরম বলবো? সরের গোশ খাওয়া হারাম, তা হারাম মাল খেলি গুনাহ হবে? গুনাহ হবে, কিন্তু মাকে জেনা করার মতো এত বড় মাপের গুনাহ হবে হবে না। কিন্তু আইটিস চ্যালেঞ্জ, আমি জানি এই এলাকায় আমার আর তাবাত হবে না, তোদের তাবাতের পরোয়া কারিমুল্লাহ জিহাদি করে না। খোদার কসম, নবীর মেম্বারে বসেছি, হক কথা বলে যাব। আমেনার লাল বলে যাচ্ছেন, যদি কেউ সুদের টাকা খায়, জুয়ার টাকা খায়, বলবো না বলবো না? এ বলবো না বলবো নি? রাসূল বলে যাচ্ছেন, যদি কেউ সুদের টাকা খায়, পবিত্র কাবা ঘরের ভিতরে, জোরে বলুন কোন কাবা? দুনিয়ায় যে মসজিদে নামাজ পড়ে, এক রাকাত নামাজ পড়লি এক রাকাতের সওয়াব। আর যদি খানায় কাবায় নামাজ পড়ে, এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। রসুল বলছে, এত সুন্দর স্মৃতি বিজড়িত পবিত্র মসজিদ, মসজিদে কাবা, আমি আমেনার লাল বলে যাচ্ছি, যারা সুদের টাকা খায়, কাবা ঘরের ভিতরে আপন মা
মাকে ধর্ষণ করা আর সুদের টাকা খাওয়া দুটো সমান সমান। এটা যদি হাদিসে না থাকে, আমার মতো কুলাঙ্গারকে রাজারহাট, নিউ টাউন, মধ্যম গ্রাম এলাকায় যেখানে দেখবেন টুটি টিপে ধরবেন। আর এটা যদি হাদিস হয়, অবাহু যদি হাদিসে লেখা থাকে, রাসূল বলে যাচ্ছেন যারা সুদের টাকা খেলো ওরা কাবা ঘরের ভিতরে নিজের মাকে ধর্ষণ করলো। এটা যদি হাদিস হয়, কোন মুসলমানের বাচ্চা যদি সুদ খায় তারপরে যদি বলে আমি মুসলমানের সন্তান, ও কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁড়ালের বাচ্চা, ইমানদারের বাচ্চা হতে পারে না। আমেনার লাল বলে যাচ্ছেন যারা সুদের টাকা খায় কাবা ঘরের ভিতরে নিজের মাকে জেনা করলে যে গুনাহ হয়, সেই গুনাহ সুদ খেলে হয়। এটা যদি হাদিস না হয়, আমার গাড়ি আটকে দেয়। আর এটা যদি হাদিসে থাকে, আমি যেরকম বললাম হুবহু এই ভাষা। আপনার এলাকায় হাফেজ মাওলানা আছে না নেই? কথা বলে না। মুফতি আছে না নেই? কাল সকালবেলা চেক করবেন, আমার নাম্বারটা নিয়ে রাখেন, আমি পরশু দিন ফের এখানে আইব। যদি এটা হাদিসে না থাকে, আমার যা শাস্তি দেবার দেন। এই কথাগুলো বললি যদি আমার ভাষা খারাপ হয়, এই কথাগুলো বলার কারণে যদি আমি আব্বাস সিদ্দিকীর দালাল হই, এই কথাগুলো বলার কারণে যদি তোদের সহ্য না হয়, তোদেরকে আমি পরোয়া করি না। খোদার কসম, যতদিন বাঁচবো 100 বছর বিড়ালের মতো বেঁচে থাকার থেকে 1 ঘন্টার জন্য সিংহের মতো বাঁচতে চাই। যতদিন বেঁচে থাকবো নবীর মেম্বারে উঠবো, কোরআন ও হাদিসের হক কথাগুলো বলবো। লোকের যদি ভালো না লাগে তারপরেও বলবো। আমি এই কথাগুলো যখন বলি, কিছু কিছু লোক আমাকে বলে নবী দিবসের ওয়াজে এসে কি ওয়াজ করতে যায়? কোরআন হাদিসের ওয়াজ, নবীর ওয়াজ করেন? আচ্ছা আপনারা বলুন তো, মদের কথা কোরআন হাদিসে আছে না নেই? এরা চুপ করে। সুদের কথা কোরআন হাদিসে, আমি কি করলুম? সুদের কথাটা কি আমি বাপের লেখন বললুম না হাদিসের লেখন বললুম? আচ্ছা যারা বাপকে ধরে কেলায়, আচ্ছা যারা মায়ের ভাত দেয় না, যারা নামাজ পড়ে না, এ কথাগুলো কোরআন হাদিসে আছে না নেই? কথা বলে না। যারা কলকে বাহিনী, এদের বিরুদ্ধে নবীর ওয়াজ আছে না নেই? নেশাখোর, মদখোর, সুদখোর। তাহলে আমি এই নবীর কথা, কোরআন হাদিসের কথা বলছি না, তা গোপাল ভাঁড়ের কথা বলছি। তার মানে কি? ও সহ্য হচ্ছে না, যা বলতেছি ওর বিরুদ্ধে যাচ্ছে। মুখ চুখ শুইকে কুকুর আপনার কুরবানের পোঁডের মতো ইরা হয়নি। বুঝতে পেরেছে? কালিমুল্লাহ যা বলছে সব আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। খোদার কসম, সুদের মতো ডেঞ্জারাস পাপ আজ সমাজ মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। সমাজ এত খারাপ হয়ে গেল, সব থেকে বড় কারণ হলো সুদ। খোদার কসম, সুদের মতো ডেঞ্জারাস পাপ, ভাইরাস পাপ দুনিয়ায় আর নেই। এই দেখেন, কোনো মানুষ যদি মদ খেয়ে তোমাদের মসজিদটা দেখলাম, আলহামদুলিল্লাহ, সত্যি মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মতো। সুবহানাল্লাহ বলো। তোমাদের রুচি আছে, আল্লাহ তোমাদের কবরগুলো যেন এইরকম সাজিয়ে দেয়। বলো আল্লাহুম্মা আমিন। এই বাবা, মসজিদ কার ঘর? জোরে বলো। আপনাদের রুচি আছে, কি বলবো ভুলে গেছি। একবার দরুদ শরীফ পড়ো, মনে করি। চাটা দাও, ইঞ্জিল গরম কর। মনে রাখবেন, অবস্থার উপরে কথা বলা আলেমদের দায়িত্ব। যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দেওয়াটা ডাক্তারের দায়িত্ব। সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99 জনের বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না, 100-র মধ্যে 40টা যুবক কলকে বাহিনীর সদস্য। বোঝো তো?
ভাই হাসতে, আজরাইলের খালা তো ভাই, বুঝতে পেরে এ কথা বুঝতে পারুনি। গাঁজা খোর বেড়েছে না কমেছে এ কথা বলে না। আগে গ্রামে 2-4টে মদ করছিল, দেখবেন 20 টাকা চুল্লু কিনলি সারা রাত খেয়ে চোখ নীল হয়ে যেত। এখন জন ছেলেরা গাঁজা খাচ্ছে। এ ঠিক বলছি না ভুল বলছি? গাঁজার চাপ বেড়ে গেল, মদের চাপ বেড়ে গেল, সমাজে অন্যায় অত্যাচার বেড়ে গেল, জুলুম বেড়ে গেল। আর মৌলবি এসে নবীর শিশুকালের ওয়াজ করতেছে। যারা নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, বড়দের সম্মান করে না, সুদ খায়, মদ খায়, গাঁজা খায়, এদের মতো চিটিংবাজদের কাছে রাসূলুল্লাহর জীবনী মানায় না। এরা যে ভাষা বোঝে সেই ভাষায় ওয়াজ করা দরকার। সমাজ বেনামাজির উপরে কথা বলো। সমাজ 100-র মধ্যে 80 জন নেশাগ্রস্ত, নেশার উপরে কথা বলো। তাতে আমরা যদি মদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে যদি আলেমরা কথা না বলে, তৃণমূলের নেতারা বলবে, কথা বলে না, ওরা ভোট প্রচারে এসে বলবে এই তোরা নামাজ পড়বি, কেউ বন্ধন লোন গ্রুপ লোন খায়নি, কথা বলবে যেন ও শালা ভোট কমে যাবে, ও গ্রামের লোক জাহান্নামে যায়, যাক, আমাদের জেতার দরকার। হ্যাঁ না, কথা বলে না, তাহলে এগুলো বলবে কারা? এই যুব সমাজ, খোদার কসম আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জেহাদি, তোদের দুটো পা দে। আমি এখানে পার্টিবাজি করতে আসি নাই, রাজনীতি করতে আসি নাই। আরে মমতা ব্যানার্জি যদি তার দুটো তৃণমূল কি করে বাড়ে সেই চেষ্টা করে, মোহাম্মদ সেলিম যদি দুটো সিপিএম এর ভোটার কি করে বাড়ে সেই চেষ্টা করে, অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের দুটো ভোটার কি করে বাড়ে যদি সেই চেষ্টা করে, আমি একজন দ্বীনের আলেম, আমি আশিকে মুস্তফা জানে রহমতের গোলাম, আমি অবশ্যই চেষ্টা করব দুটো নামাজি কি করে বাড়ে, দুটো রোজাদার কি করে বাড়ে, দুটো আল্লাহওয়ালা কি করে বাড়ে, দুটো নামাজি কি করে বাড়ে। এই যুব সমাজ, খোদার কসম আমি পার্টিবাজি করতে আসি নই। তৃণমূল করছো করো, সিপিএম করছো করো, কংগ্রেস করছো করো, আইএসএফ করছো করো, আমার আপত্তি নয়। কিন্তু তৃণমূল করা মোল্লার বাচ্চারা, সিপিএম করা মোল্লার ছানারও, কংগ্রেস ও আইএসএফ করা মোল্লারও, খোদার কসম তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যা ভালো লাগে সে তাই দল কর, কিন্তু দিনে 5 বার বেলা শেষে আমার আল্লাহর দল কর, আমার আল্লাহর পার্টি কর। তোরা দিনে 50 বার তোদের পঞ্চায়েতে যা, আমার দুঃখ নয়, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে ওই। তোরা দিনে 15 বার তোদের দলীয় পার্টি অফিসে যাও, আমার কোনো আপত্তি নয়, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে আয়। আল্লাহর পার্টি অফিস কোনটা? আল্লাহর পঞ্চায়েত কোটা? তুমি বিপদে পড়েছো, তোমাদের দলীয় পার্টি অফিসে যাচ্ছ, আল্লাহ বলছে যে বিপদে পড়িস পর আমার পার্টি অফিসে আয়। মমতার রাজত্ব শুধু বাংলায় চলে, মোদির রাজত্ব ভারতে চলে, আর আমি এমন একটা সরকার, আমার রাজত্ব আকাশেও চলে, জমিনেও চলে। সুবহানাল্লাহ। এমন কোনো সমস্যা নাই আমার পার্টি অফিসে এলে সমাধান হবে না, এরম কোন সমস্যা পৃথিবীতে নাই। মোল্লারা আল্লাহর পার্টি অফিসে যায় তো, হ্যাঁ এই তো সব বসে, ওষুধ মাল বসে, এরা নাকি নামাজ পড়বে, শুক্রবার নামাজ পড়তে যাবে, তাও পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। হ্যাঁ না না, শুক্রবার নামাজ পড়তে আছে আল্লাহর কি রে বাবা, জিন্সের প্যান্ট পরে, হাঁটুর কাছে বাগলা খানেক ছেঁড়া, পোঁদের দ্বারে তালি মারা, চুল কেটেছে পুরো এড়ে গরুর মতো, মসজিদে গিয়ে জিন্সের প্যান্ট পরেছে পুরো চীনের বর্ডারে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুই গেছে, রুকুই যেতে হবে না, আপনি রুকুই গেছে, প্যান্ট চীনের বর্ডারতে লেবে বাংলাদেশের বর্ডারে চলে। কথা বুঝতে পারুনি? এই যুবক ছেলেরা স্বভাব পরিবর্তন কর, খোদার কসম
তোরা যদি আমার আল্লাহর দল করিস, আল্লাহর পার্টি করিস, শুনে রে আল্লাহ দল করলে কি পাবি। আচ্ছা ভাই, এখানে একটা কথা বলবো, গায়ে নেবেন না তো? আচ্ছা, শহীদ কার বলে বলুন তো?